পোশাকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নম্বর সূরা সূরাতুল আরাফ এই সূরার ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন পুরো মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, হে মানব জাতিরা, ক্বাদ আনজালনা আলাইকুম, আমি যা কিছু তোমাদের উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের লজ্জাস্থান ঢাকা এবং তোমাদের চেহারাকে আকৃতিকে সৌন্দর্য করার জন্য পোশাক পরিচ্ছদ যা কিছু দিয়েছি, অবতীর্ণ করেছি, তা তোমরা কি করো? এগুলা গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন, আলহামদুলিল্লাহ, আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার এবং তোমাদের চেহারাকে সৌন্দর্য দেখার জন্য আমি তোমাদের একটা লেবাস দিয়েছি, পোশাক দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি ভালো পোশাক পরি ভালো দেখায় কিনা বলেন তো? আরে ছিঁড়া কাটা ফাটা যদি পরি ভালো দেখাবে? ভালো দেখাবে না। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য, হে মানব জাতিরা, হে বনি আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকার এবং সৌন্দর্য দেখার জন্য আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর যে লেবাসটা, যে পোশাকটা তাকওয়ার পোশাক, ওই পোশাকটা হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলে। আমাদের পুরুষ মানুষের জন্য সদর হলো নাভি থেকে টাকনুর উপরে, আর সলাতের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে সিনা মানে সদর যেটা আছে এটা সব আবৃত করতে হবে। এখন আপনি গেঞ্জি পরিধান করেন, শার্ট পরিধান করেন, প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, পায়জামা পরেন, ইহাতে কোনো সমস্যা নেই। আমাদের লজ্জাস্থান বডিটা আবৃত হলেই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা এগুলো পরিধান করি তাহলে ইহার মধ্যে আরো কল্যাণ আছে কিনা? আলহামদুলিল্লাহ। রাসূলের সুন্নাহ মানা হবে, আলহামদুলিল্লাহ, এটা বলা বেশি উত্তম। প্রিয় হাজিরিন, তাকওয়ার পোশাক যখন আপনি পরবেন, আপনি পাপ থেকে বিমুখ থাকবেন। মাথায় যখন টুপি থাকবে, মুখে যখন দাড়ি থাকবে, আপনি খারাপ কাজে যাইতে পারবে না। কারণ আপনি অন্যরা যদি তাস খেলে, জুয়া খেলে, মদের সাথে মনে করেন নেশাগ্রস্ত হয় বা অন্যান্য পাপের সাথে লিপ্ত হয়, তখন আপনার চেহারায় আর আপনার পোশাকে বাধা দেবে না। আমি একটা এরকম নামাজি মানুষ, আমি ফিরে এই কাজগুলো করবো, মনে মনে একটা বাধা আসবে কিনা বলে। এই জন্য বলছে, আপনি আপনাকে সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন, আপনি পরেন, যারা পড়ছেন সেটা আপনার শার্ট হোক, প্যান্ট হোক, ইহাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি রাসূলের সুন্নাহ পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, টুপি এগুলো হয় তাহলে এটা বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে আজকে জুমার দিন যখন আপনি মসজিদে আসবেন, আল্লাহর কাছে হাজির হবেন, সেই দিন অবশ্যই সুন্নতি লিবাস, সুন্নতি পোশাকটা পরিধান করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। কারণ আজকে জুমার দিনটা হলো আমাদের মুসলিমদের জন্য ঈদের দিন। ঈদের দিনে আমরা কি করি? সুন্নতি লিবাস, সুন্নতি পোশাক, নতুন নতুন ভালো পোশাক, পাঞ্জাবি, পাগড়ি আমরা এগুলো পরিধান করি। তো ঈদের দিন যেমন পড়ি, জুমার দিনও ঠিক অন্য পোশাক পরবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ এরপর বলে, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াযাক্কারুন, ইহা হলো আল্লাহর নিদর্শন মধ্যে অন্যতম নিদর্শন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। প্রিয় হাজিরিন, এখন পোশাক আমরা পরি দুই কারণে। আল্লাহ বলেছেন, একটা নিজের দেহ বডিকে আবৃত করার জন্য, ঢেকে রাখার জন্য, আর একটা নিজের চেহারাকে, সুরতটাকে সৌন্দর্য করার জন্য। বর্তমানে কিছু পোশাক চলে এসেছে, এই পোশাকের ব্যাপারে আমার আপত্তি আছে না নাই বলেন? হ্যাঁ, পোশাকের মধ্যে আপত্তি আছে। এখন বর্তমানে ব্যতিক্রম হয়ে গেছে যে পোশাক নারীর পোশাক পুরুষরা পরিধান করতেছে, আর
নারীরা পুরুষের পোশাক পরিধান করতেছে, মেয়েরা পরে না, প্যান্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, শার্ট পরতেছে, নাউজুবিল্লাহ। ছেলেদের মতো বুট শু পরতেছে। তো পার্থক্য তো পোশাক, আপনার জুতা, স্যান্ডেল যা আছে সব কিছু ভাগ করা আছে কিনা ছেলে মেয়ের, কিন্তু এখন ভাগ পাওয়া যায় না, কোনটা ছেলে আর কোনটা মেয়ে, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহ রাসূলের যে হাদিস, কোন পুরুষ মানুষ যদি নারীকে অনুসরণ করে, নারীর মতন পোশাক করে, তাহলে ওই পুরুষ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আর নারীদের ক্ষেত্রে তাই, কোন নারী যদি পুরুষের মতো পোশাক পরিধান করে, ওই নারী জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। বিশেষ করে আমি বলবো, যাই বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে ওই সমস্ত মেয়েদেরকে আমরা দেখি, ওরা ছেলেদের মতো করে চলাফেরা করে, নাউজুবিল্লাহ। ওরা নাকি উচ্চ শিক্ষা গ্রহণ করতেছে। উচ্চ শিক্ষা এটা হতে পারে না। পোশাক কেন পড়তে হবে, কি কি পোশাক পড়তে হবে, এই বিষয়ে এই আয়াতের আলোকে ব্যাখ্যা হলো যে মেয়েদের পোশাক যেটা থাকবে, মেয়েদের পোশাকটা এমন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এটা আবৃত থাকবে, ঢাকা থাকবে। আল্লাহ তাআলা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবে বলেছে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা, সন্তানদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে বলে দিয়া দাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা একটা চাদর, একটা চাদর মানে ওড়না মাথা থেকে পরিধান করবে, নিজের বডিটাকে আবৃত করবে। সুবহানাল্লাহ। দেখা যায় মেয়েরা বর্তমান ওড়না পরে না, চাদর পরে না, কিন্তু মেয়েদেরকে চাদরে আবৃত করতে হবে, মাথা ঢাকবে, পুরো বডি ঢাকা থাকবে। আল্লাহ বলেছেন, যালিকা আল্লা ইউরাফনা ফালা ইউযাইন, যদি মেয়েরা মাথা আবৃত করে, এরকম পোশাক পরিধান করে, তাহলে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না। বলেন সুবহানাল্লাহ। কি করবে না বলেন তো? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, কোন নারী যদি বোরকা পরে, সুন্নতি লিবাস পরে, সুন্নতি পোশাক পরে, নিজের বডিটাকে সুন্দর করে আবৃত করে, তাহলে কোনো কেউ তাকে উত্তপ্ত করবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই কথা। এখন মেয়েরা যদি নিজের ইচ্ছা মতন পোশাক পরে, আর ছেলেরা যদি মেয়েদেরকে তাকায়, মেয়েদেরকে দেখে, তাহলে অবশ্যই ওই শীষ দিবে, টিপটিজিং করবে, ঠিক কিনা বলেন? তাকে নিজেকে কন্ট্রোল করার জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে, সেরকম পোশাক পরতে হবে। প্রিয় হাজিরিন, এখন ছেলে হোক মেয়ে হোক, পোশাকটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মাথা থেকে নিচ পর্যন্ত একটা চাদর আবৃত করতে হবে। আপনার সেটা ওদের ভিতরে কামিজ পরে পরুন, সমস্যা নেই। আপনার অন্যান্য যে পোশাক আছে পরতে কোনো সমস্যা নেই, কিন্তু পুরো বডি যাতে তার দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলা অন্য কেউ অনুভব বা বুঝতে না পারে, এরকম পোশাক পরতে হবে। অনেকে আবার আটোসাটো পরে, আটোসাটো পরার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায় কিনা বলেন। আবার যারা ছেলেরা আছে বর্তমানে আমরা দেখি, ফলো করি, এমন প্যান্ট, ঢিলেঢালা প্যান্ট পরে, এই প্যান্ট নিচে চলে যায়, পিছনের দিকে দেখা যায়, নাউজুবিল্লাহ বলে। এরকম আছে কিনা বলে। আর বিশেষ করে আরো যদি বসে বা সিজদা দেয়, আলাইনা ইল্লাল বালাগ, নাউজুবিল্লাহ। এরকম পোশাক পরা চলবে না। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, অবশ্যই আমাদেরকে সুন্নতি লিবাস, সুন্নতি পোশাক পরতে হবে। বর্তমানে দেখি অনেক ছেলেদের প্যান্টগুলো আছে, এইখানে ফির ফুটা, এখানে ফির ফুটা, ফির কি ডিজাইন, এখানে একটা ফির ছবি, মূর্তি, অমুক খেলোয়াড়ের পিকচার, অমুক ওই যে ডাব্লিউডাব্লিউ আসলে খেলা হয়, ওই 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 ওগুলার দেখি পিছনে একটা ছবি, মূর্তি, নাউজুবিল্লাহ। একদিন সৈয়দপুরে নামাজে গেলাম মসজিদে, তো একটা গেঞ্জি পরিধান করেছে একটা ছেলে, যুবক ছেলে। তো ওই গেঞ্জির মধ্যে একটা মূর্তির মানে লোগো রয়েছে। পিছন দিক থেকে উনি সামনে ছিল, ওনাকে আমি জোহরের সালাতের সময়, ঠিক এরকম জোহর আসর হবে, আমি টাচ করলাম, টাচ করে বললাম, ভাই এই পোশাকে আপনার তো নামাজ হবে না।
উনি বুঝতে পারলো সঙ্গে সঙ্গে করলেন ওই গেঞ্জিটা উনি বসে উল্টো দিক করে পড়লেন, মানে পিকচারটা তার যে ছবিটা ছিল লোগোটা ওটা আবৃত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কারণ আমাদের টাকার মধ্যে কিন্তু ছবি আছে কিনা? টাকা যদি সামনে রাখেন তাহলে পিকচার সামনে দেখলে সমস্যা আছে, তাহলে কি করতে টাকা আবৃতই করতে হবে। ঠিক অনুরূপ আমাদের যারা পোশাক আপনারা নেন লক্ষ্য রাখবেন। বিশেষ করে আমি দেখেছি, আমারও তো বাচ্চা আছে, ছোট বাচ্চার পোশাক নিতে গেলে শয়তান এমনভাবে আমাদেরকে ধোকায় ফেলেছে, প্রত্যেকটা জামা কাপড়ে পিকচার আর পিকচার, ঠিক কিনা বলেন? ছবি আর ছবি আমাদেরকে ধ্বংস করে ফেলতেছে। এজন্য সাবধানে নিজে নিবেন বা বাচ্চা কাচ্চার কাপড় নেবেন, যে পোশাকটা সুন্দর ভালো সেটা নেবেন, এবং যেটার মধ্যে পিকচার থাকবে না এই সমস্ত পোশাকগুলো নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবে। আমিন। আর একটা বিষয় বলি, আমরা যারা যুবক আছি বা পুরুষ মানুষ যারা আছি, আমরা প্যান্ট পায়জামা লুঙ্গি পরি না। বর্তমানে যারা ছেলে মানুষ তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই যে প্যান্ট পরি আমাদের স্কুলেও দেখি বাচ্চাদের, কিন্তু যাকেই দেখি তাকে একবার বলি যে প্যান্টটা তুমি মনে রাখো, কিংবা বাসায় গিয়ে কাটিয়ে তুমি কি করবা, এটা ছোট করবা। আমাদের পুরুষ মানুষের টাকনুর নিচে কাপড় পরিধান করা কি? টাকনুর নিচে পরিধান করা কি সুন্নাত, ওয়াজিব, হারাম? বলেন হারাম। কিন্তু আপনার সন্তান বা পরিবারে আছে কিনা ওই রকম অনেকে টাকনুর নিচে কাপড় পরিধান করে কিনা? সেটা লুঙ্গি হোক, সেগুলো প্যান্ট হোক কিংবা পায়জামা হোক। পুরুষ মানুষের টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। এটা এমন গুনাহ, আল্লাহ রাসূলের হাদিস, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে লুঙ্গি প্যান্ট পায়জামা যে অংশ যাবে ওই অংশটা জাহান্নামের আগুনে পুড়বে। এখন টাকা দিয়ে পোশাক নিলাম, সেই টাকার পোশাক ফিরে আমাকে জাহান্নামের আগুনে পুড়তেছে, এটা কি হইল? এজন্য যারা আছেন টাকনুর নিচে যদি হয় কেটে ফেলবেন। সমাজটা বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। পুরুষ মানুষকে টাকনুর করে কাপড় পরিধান করতে হবে, পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, আর মেয়েদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান করতে হবে। মেয়েরা এখন উপর থেকে ভাসাচ্ছে, বলেন না? ওদের দেখবেন পায়জামা বা প্লাজো এগুলা হয় নাই, এইরকম ঢোল্লা ঢাল্লা টাকনুর উপর, মানে বিপরীত হয়ে গেছে বিষয়টা, ঠিক কিনা? আবার এমন টাইট পোশাক করবেন না, বিশেষ করে যারা প্যান্ট তৈরি করেন, এমন টাইট বসা যায় না। আপনি তো ইস্তেঞ্জা করবেন না, ইস্তেঞ্জায় আপনি বসতে পারবেন, সেটা দাঁড়িয়ে আপনার করতে হবে, নাউজুবিল্লাহ। অথবা এমন টাইট কষ্ট করে বসছেন, উঠার পরেও আপনার যে প্রস্রাব দেখবেন পরেও বের হয়ে আসবে। এই জন্য আটো সাটো পোশাক ইসলামে চলবে না। ঢিলা ঢালা কি পোশাক? ঢিলা ঢালা পোশাক করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবে। আমিন। পোশাকের ক্ষেত্রে বললাম যে পোশাক লেবাস, তাকওয়ার লেবাস, সুন্নতি লেবাস, যে পোশাক করলে ভালো থাকবেন, সৌন্দর্য দেখাবে, এই পোশাক করবেন। আর পিকচার বা ওই যে এই যে কাটা আছে সেটা আছে, ছবি টবি ছাটাং ফাটাং, এই সমস্ত পোশাক করবেন না। বলে লেবাসুল হারাম, বলে কি পোশাক? হারাম পোশাক। ওই সমস্ত পোশাক থেকে বিরত থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।